আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, সৎ কাজের সঙ্গে রাখুক এবং আপনাদের নেক ইচ্ছাগুলো পূরণ করুক। আমিন। আলহামদুলিল্লাহ, খুব ভোরেই ঘুম থেকে উঠেছি, ফজরের নামাজ পড়ে আজকে চায়ের আড্ডাটা মা-বাবার সঙ্গে সেরেছি। তারপর একটু সামনে হাঁটতে বেরিয়েছি। আমার বাবা কী কৃষি গাছ লাগিয়েছেন সেগুলো দেখার জন্য। আর এই নিশিরে ভেজা পাতাগুলো সত্যি দেখে না আমি আর না ধরে থাকতে পারলাম না। আমি যখন ছোট ছিলাম তখন এগুলো ঠোঁটে লাগাতাম। সকালবেলা ঘুম থেকে উঠে এগুলো দিলে নাকি ঠোঁট পাঠা চলে যায় এবং আ আ পিম্পল থাকলে সেটা চলে যায়। তো ১২-১৩ বছর বয়স যখন, তখন আমার গালে পিম্পল ছিল, সেগুলো দিতাম। জানি না সত্য কতটা। এবং এটা কিন্তু একটা এলাচ গাছ। এত সুন্দর লাগে দেখতে, আসলে আমি ভিডিও না করে থাকতে পারলাম না এবং প্রতিবার গেলে কিন্তু আমি জিজ্ঞেস করি যে এলাচ হয়েছে কিনা, কোথা থেকে হয় বা হলে দেখতে কেমন লাগে। এবং এখানে কিন্তু রুটি পিঠার আয়োজন চলছেন। মা খুব ভোরেই একদম আমাদের সঙ্গে চায়ের আড্ডা সেরে তিনি কিন্তু আটা খুলে নিয়েছেন এবং হাঁসটা আগের দিন রেডি করা ছিল, ওটা উনি সকাল সকাল বসিয়ে দিয়েছেন। যেহেতু অনেক রান্নার কাজ, অনেক কাজ। গ্রামের মানুষ আসলে মহিলারা আমাদের থেকে কিন্তু অনেক বেশি কাজ করে। তো তারা কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া কিভাবে করে জানেন? তাদের কাজের টেকনিক কিন্তু একদম আলাদা। তারা খুব ভোর কাজ শুরু করে দেন এবং রাতে কিন্তু তারা খুব তাড়াতাড়ি বিছানায় চলে যান। বাবা কিন্তু আমাদের সঙ্গে চা খেয়ে তিনিও বাজারে বেরিয়ে গেছেন। বাজারের ব্যাগ হাতে নিয়ে। মেয়ে এসেছে নাতিদেরকে নিয়ে। মেয়ের পছন্দের খাবার যতক্ষণ না পর্যন্ত এনে মায়ের কাছে রাখতে পারছে, তার কিন্তু কোনো শান্তি নেই। মাও কোনো অংশে কম না। তিনি কিন্তু অসুস্থ, তারপরও চেষ্টা করেন, মেয়ে যেহেতু বাসায় অনেক কাজ করে, তার কাছে যেটুকু সময় আছে যেন তিনি সব খাবার আমার মুখের সামনে দিতে পারেন। এরকম নিঃস্বার্থ ভালোবাসা পৃথিবীতে মা-বাবা ছাড়া আর কারো কাছ থেকে আপনি কখনো পাবেন না। আর এদিকে কিন্তু ছেলে যেহেতু ঘুমাচ্ছে, আমি আর আমার মেয়ে দুজনে একটু সামনে হাঁটতে বেরিয়েছি। তো ওকে বলছিলাম, "মা, আমাকে একটু পিছন থেকে ভিডিও করে দাও।" তো ভয়ে হাঁটছি যে আইলের উপরে হাঁটছি, তো ও যেন পড়ে না যায় বা আমি পড়ে না যাই। আমি পড়ে গেলে ব্যথার থেকে আসলে লজ্জা পাবো বেশি। যদিও এখন পর্যন্ত কোনো লোক আসেনি। কিছুক্ষণ পরে এখানে আসলে বড় ছোট বাচ্চাদের সমাগম থাকে। তাই একটু আগেই এসেছি। আর এই যে রেন্ট্রি গাছটার নিচে আমি বসে আছি, এটা কিন্তু আমার বুঝ হওয়ার পর থেকে আমি গাছটা দেখছি। তো এখন ২ বাচ্চার মা, বুঝতেই পারছেন এটার বয়স। বসেছি অল্প সময়, কিন্তু অনেক পিছনে চলে গেছি। জানেন যে কতটা সময় জীবন থেকে চলে গেছে। আজকে মেয়ে খেলছে, সেদিন হয়তো মেয়ের জায়গায় আমি ছিলাম। তবে আমার খেলার ধরনটা অন্যরকম ছিল। গ্রামে বাচ্চারা যেভাবে বড় হয়, এবং আমি কিন্তু চলে এসেছি। আমার ছোট্ট বাবা ঘুম থেকে উঠে গেছেন। তো মেয়েকেই রেখে কিন্তু এবার আবার ছেলেকে নিয়ে আমাকে মাঠে নামতে হয়েছে। তিনি তো আসার পর থেকে মানে কি বলবো, ভালোভাবে হাঁটার পরে এই ১ম ও এরকম খোলামেলা জায়গায় এসেছে। তো বেচারার ভাগ্য খারাপ, শীতে এসেছে, খুব কষ্ট হচ্ছে। গায়ে অনেক ওজনের পোশাক-আশাক নিয়ে হাঁটতে একটু অসুবিধা হচ্ছে গ্রামে। এবং তিনি নানাবাড়িতে আসার পরে এই খেলাটা আবিষ্কার করেছেন। যেখানে একটু উঁচু ডালপালা দেখছেন, পা দিয়ে সেটাকে আ কেমন একটা বাড়ি দিচ্ছেন। তো রোদ উঠেছে পর ওদের কাপড়টা একটু খুলে দিয়েছি, ওদেরকে হালকা করে দিয়েছি আর বললাম, "তোমরা খেলো ২ ভাই বোনে। আমি দেখে আসি তোমার নানু কি রান্না করছেন।" তো এখানে এসে দেখি যে মা লাউ রান্না করছেন, তারপরে চিংড়ি ভুনা করবেন, আরও অনেক। আর বাবা কিন্তু এসে পড়েছেন। বাবা কাজে ব্যস্ত আছেন। তিনি আসলে সবসময় কাজে ব্যস্ত থাকেন। তিনি কাজকে খুব ভালোবাসেন। গ্রামের মানুষগুলো আসলে এমনই হয়। তাদের দিন শুরু হয় কাজ দিয়ে, শেষও হয় কাজ দিয়ে। বাসায় যেহেতু আমি একা রান্না করি, একা খাই, তো আসলে সেই খাবারের থেকে দেখবেন কেউ যদি আপনাকে একটু রান্না করে দেয়, সেটা যাই হোক না কেন সেটা খেতে কিন্তু অমৃতর সমান লাগে। আর তাও যদি হয় মায়ের হাতের রান্না, লাকড়ির চুলার রান্না, তাহলে তো কোনো কথাই নেই। এই যে টাটকা ফ্রেশ একদম শাক ক্ষেত থেকে তুলে আনা হয়েছে। তারপরে সেটাকে একদম তখনই কুটে-কাটে নিয়ে আলু দিয়ে এটাকে বাগার দেওয়া হচ্ছে। আমাদের বরিশালের ভাষায় এটাকে বাগার দেওয়া বলে। এবং বরিশালের মানুষগুলো কিন্তু এইভাবে লাউ শাক, কুমার শাক, বিভিন্ন শাক, এগুলো আলু দিয়ে একসঙ্গে সেদ্ধ করে বাগার দিয়ে খায়। এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে খেতে। এখন কিন্তু আমি আছি বাচ্চাদেরকে নিয়ে, আরও ২-১ জন লোক আছে ঘরে। বিকেলে আমার ভাই আসবে, ভাইয়ের বউ এবং ওর ২ বাচ্চা আসবে। তো মেয়ে তো খুব খুশিতে সে শুনেই নাচছে যে তার মামাতো বোন আসবে, একসঙ্গে অনেক খেলবে, মজা করবে। যদিও যাওয়ার সময়ও এসে গেছে। আমি কিন্তু শীতে খুব একটা আসি না। হয় শীত আসার আগে আসি, নয় শীত যাওয়ার পরে আসি। খুব শীতে কিন্তু আমার কখনোই আসা হয় না। এবারে আসা হয়েছে। তাও বাসায় যেহেতু রঙের কাজ চলছে, থাকার কোনো উপায় নেই, যেতেই হবে।
সেজন্য এসেছি এবং এসেছি বলেই কিন্তু এত সুন্দর একটা মুহূর্ত পরিবারের সঙ্গে কাটাতে পেরেছি। এবং মা-বাবা কিন্তু সত্যি আল্লাহ প্রদত্ত আমাদের জন্য অনেক বড় নিয়ামত। যাদের মা-বাবা বেঁচে আছে আমরা যেন সময় হলে মা-বাবার সঙ্গে সময় কাটাই। যদিও আমরা মেয়েরা, মেয়েদের পক্ষে একটু কঠিন হয়ে যায়, কারণ আমাদেরকে কিন্তু একটা জায়গা থেকে অনুমতি নিয়ে তারপরে আরেকটা জায়গায় আসতে হয়। ছেলেদেরকে কিন্তু সেটা খুব একটা বেশি করতে হয় না, কারণ সংসারের দায়িত্ব কিন্তু তাদের হাতেই থাকে। তো সেজন্য আমরা আসলে যে যতটুকু পারি চেষ্টা করব পরিবারের সঙ্গে সময় কাটানোর। এখন কিন্তু চিংড়ি ভুনা হচ্ছে। তো আমার মেয়ে কিন্তু আমাকে জিজ্ঞেস করছে, "মা, তুমি তো আসছো থেকে কোনো কাজই করছো না, সব তো নানুই করছে।" তো আমি ওর কথা শুনে হাসছিলাম, মাও হাসলো। মাকে আসলে আসার পরে যখনই আসি, আমি খুব কম আসি বাবার বাড়িতে। তো যখনই আসি তখনই যে কাজই মার কাছ থেকে আসলে নিয়ে করতে যাই না, মা আসলে আমাকে থামিয়ে দেয়। বলে, "তুই অনেক কাজ করিস বাসায়, তোর এত কাজের প্রয়োজন নেই। আমি যেইভাবে পারি যা পারি দেবো, ওইটাই খাবি।" তো মা কিন্তু আমাকে বকাবকি করে একদম গোসলে পাঠিয়ে দিয়েছে। বলতেছে, "যা তুই বাচ্চাদেরকে নিয়ে গোসল করে আয়, তারপরে গরম গরম তাড়াতাড়ি ভাত খাবি।" তো আমিও সেটাই করছি, কী আর করা, কিছু তো করার নেই। তো গোসল করে এসেছি, মেয়েকে বললাম, "একটু আমাকে ভিডিও করে দাও।" তিনি কাঁপো কাঁপো হাতে যেটুকু পেরেছে সেটুকুই করে দিয়েছে। এবং এই যে তাদের খেলার পাট শেষ, এবার আমি তাদেরকে ধরে বেঁধে নিয়ে যাব, গোসল করাবো। বাবার বাড়িতে আসলে কিন্তু আমার সময় এভাবেই কাটে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।